আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার হাতে একটা আইসি কপিয়ার মেশিন। এটা কিন্তু কৃষ্ণা কোম্পানির একটা আইসি কপি মেশিন, মানে মেমোরি আইসি কপি মেশিন। এইটা প্রথমে আমরা খুলতেছি। এইটা দিয়ে আজকে আমরা কিভাবে একটা পুরাতন মেমোরি কপি করে নতুন একটা মেমোরিতে আসলে ইনস্টল করতে পারি সেটা আজকে দেখাবো। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আমি বিশ্বজিৎ সার্ভিসিং ওয়ার্ল্ড থেকে এই ভিডিওটা আপনাদের মাঝে আমরা শেয়ার করতেছি। তো দেখতে পাচ্ছেন আমরা সুইচটা অন করার সাথে সাথে কিন্তু নতুন কৃষ্ণা কোম্পানির এই আইসি কপিয়ার মেশিনটা আসলে ওকে হয়ে গেল। এই জায়গায় অনেকগুলো অপশন আছে, যেমন ডিভাইস, ইরেজ, চেক আর আছে কপি। তো এখন আমরা চায়না লোকাল বাজারে যে মেমোরিগুলো আছে, যেমন 24C08 অথবা 24C016 এরকম মেমোরি আইসি আমরা নিব। তো প্রথমে আমরা একটা চায়না মেমোরি নিব 24C08, ঠিক আছে, এটা রেখে দিলাম। এটা কিন্তু পরবর্তীতে দরকার হবে। এখন আমরা একটা ওয়ালটন ব্র্যান্ডের একটা সার্কিট আমরা খুলে নেব। তো দেখতে পাচ্ছেন ওয়ালটনের একটা আইসি এই জায়গা দেওয়া আছে, একদম সম্পূর্ণ একটা সার্কিট আছে। এটা আছে 12135 মডেলের একটা আইসি, ঠিক আছে, 12135 মডেলের একটা আইসি। আর সাইডে কিন্তু একটা পুরানো মেমোরি রয়েছে, যেমন 24C08। এইটা কিন্তু একটা রানিং টিভি। তো এই রানিং টিভি থেকে আসলে আমরা একটা আইসি খুলবো। সেইটাই কিন্তু আমরা চায়না যে আইসিটা আছে সেইটার মাধ্যমে কপি করব, ঠিক আছে। চায়না আইসির মানে প্রোগ্রাম ডিলিট হয়ে যাবে। আর এই যে ওয়ালটন ব্র্যান্ডের যে সার্কিটটা আছে, এই আইসির যে মেমোরি আইসির যে প্রোগ্রাম আছে সেটা কিন্তু ওইটাতে ইনস্টল হবে। তো এছাড়া আমরা নষ্ট যে কোনো মেমোরি আইসি আমরা এই আইসি কপি মেশিনটা ঠিক করতে পারি, আরও অনেকগুলো কাজ করতে পারি। আপনার ইউটিউবে একটু ঘাটাঘাটি করলে মেমোরি আইসি কপি করা মেশিন কিংবা আপনার কৃষ্ণা কোম্পানির কপি করা মেশিন এইরকম কিছু লিখলে আপনারা আমাদের ভিডিও পাবেন, আরও অনেকগুলো আপনারা দেখতে পারেন। আমাদের চ্যানেলেই কিন্তু অনেকগুলো ভিডিও দেওয়া আছে। আর এই যে আইসি কপি করা মেশিনটা যদি আপনাদের কারো দরকার হয়, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। সারা বাংলাদেশের 64 জেলায় 68,000 গ্রামে কিন্তু হোম ডেলিভারির মাধ্যমে পাঠানো হবে। তো এইটা কিন্তু আমরা খুলে ফেললাম, ঠিক আছে। এখন আমরা যে কাজটা করব, এই যে পুরাতন যে টিভি সার্কিট থেকে আমরা যে আইসিটা খুললাম, এই আইসিটা আমরা এখন আবার কি করব, এটা সুন্দর করে একটু পরিষ্কার করব। তারপরে কিন্তু এই আইসিটা আমরা প্রথমে উপরে মাস্টার যেখানে লেখা আছে সেখানে সুন্দর করে বসিয়ে দেবো, যেদিকে ফেরানো আছে ওই রকম, আইসিটা যেদিকে দিক থাকে সেই রকম। আর পরবর্তীতে নিচে কিন্তু চায়না একটা মেমোরি আইসি আমরা লাগিয়ে দিলাম। এখন আমরা এখানে 8×16 মানে 4×8 2×4 ডিভাইসে একটা চাপ দেবো, আর আমরা কপিতে একটা চাপ দেবো, ঠিক আছে। তো এরপরে কিন্তু দেখতে পাচ্ছেন আসলে 3-4 সেকেন্ড সবুজ বাতি জ্বলার পরে ওকেতে কিন্তু একটা সবুজ বাতি জ্বলে উঠেছে, মানে আমাদের আইসিটা কপি করা শেষ। এখন আমরা পুরাতন নতুন যে চায়না আইসিটা আছে এটা কিন্তু প্রোগ্রাম ওই ওয়ালটনের আইসির প্রোগ্রাম কিন্তু ইনস্টল হয়ে গেছে। এখন আমরা এই নতুন আইসিটা আবার সুন্দর করে লাগিয়ে দেব, ঠিক আছে। লাগিয়ে দিলে কিন্তু কাজ একদম রেডি। তারপর আপনারা সুন্দর করে দেখতে পাবেন যে আসলে আইসিটা যদি আমরা সুন্দর করে বসিয়ে দিই তাহলে কিন্তু সুন্দর সুন্দর কাজ করবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আইসিটা কিন্তু সুন্দর করে কাজ করবে। এখন যদি আমরা লাগাই পুরনো চায়না আইসিটা, ঠিক আছে, নতুন যে চায়না আইসিটা ছিল 24C08 যেটা লোকাল বাজারে কিনতে পাওয়া যায়, ওইটা লাগানোর পরে কিন্তু টিভিটা অন হয়ে যাবে। আর নতুন যে আইসিটা, ওই পুরাতন যে টিভির আইসিটা ছিল এইটা কিন্তু আমরা পরবর্তীতে ইউজ করতে পারি।